যতই ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার পায়তারা করো, এ কোরআনের আলো যারাই বন্ধ করতে যাবে, যারাই নিভাই দেওয়ার ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম থেকে তাদেরই বলে যায়, যারা এই কোরআনের নূরের আলো বন্ধ করতে চায়, আল্লাহর তরফ থেকে তারাই বন্ধ হয়ে যাবে। তাদের সন্তানগুলা সবই নামাজি ইমানদার ছেলেরা, বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার হয়েছে। একটা ছেলের হাতে টাচ মোবাইল নেই বলে বেঁচে গেছে। আপনাদের এদিকে আছে টাচ মোবাইল? আল্লাহু আকবার, সব জায়গায় হয়ে গেল। নোয়াখালীতে মাহফিল করতে যে আল্লাহ, সে যে কি বিপদ। স্টেজ থেকে নামলাম, নামার পরে খাওয়াতে নিয়ে গেল একটা মুরব্বী। আমার রাগ করেন না, কথাগুলো শোনেন। যাতে যেতে আমাকে কি কি যে বললো আমি নিজেই বুঝতে পারলাম না, শুধু মধ্যে মাঝে একটু হু হা দিয়ে গেল। খাওয়ার টেবিলে নিয়ে যে বলছে, মুস্তাজি আপনি শুকনা গু আগে খাবেন না ভিজা গু আগে খাবেন? আর সর্বনাশ, আমার সাতক্ষীরার কথা, এই যে কি কথায় কি বলে ফেল দিয়েছে, তাই আমার এই জিনিস যে টাইট করবে। খোদাও লেগেছে। আমি বলছি, চাচা আসলে আমার খোদা নাই। বলছে হেডে কি কর মিয়া, এর লাগে হুক পাইতেছে না। আমি বলছি বিপদ মনে আমার আরো জড়াই যাচ্ছে। আমি চুপ থাকলাম। তারপরে দ্বিতীয় বক্তা বলছে, ফরাদ ভাই আপনি নোয়াখালীতে নতুন এসেছেন? আমি বলছি হ্যাঁ ভাই। তো বলছি এক জেলার গালি আর এক জেলার গুলি। আমি বলছি ভাই বলেন তো দেখি কি বলছে। বলছে ওই যে ডিম ভাজি আলু ভাজি এইসব গুলো শুকনা গু, আর সেরার তরকারি ওটা হলো ভিজা গু। আমি বলছি এ একটা নাম হলো, হ্যাঁ নাম হলো। এই কথা শুনলেই তো পেটের নাড়ি সব ওজন যাচ্ছে। হ্যাঁ, চাচা এসে জিজ্ঞাসা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ বেশি গেলাম। চাচা এসে বললেন, চাচা ওস্তাদি আপনি শুকনা গু খাবেন না ভেজা গু? আমি বলছি চাচা আমি শুকনা গুই আগে খাবেন। শুকনাও খেলাম ভিজাও খেলাম, যে ওর ভিতরে যে টেস্ট জানতাম না। আমি যদি না জানতাম, বলেন তো কি খাওয়া কি আমার হতো? হতো? আমি চোখ বুঝে হেলে দুলে ওয়াজ করে যাবো, যদি আপনারা হুহা না দেন তাহলে আমি বুঝতে পারবো যে এরা আমার আসলে কথা বুঝতে পারছে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ونكبره تكبيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলেই জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আকবারু ইবনু আদম ওয়া আকবারু মাআহু ইসনান হুব্বুল মাল ওয়া তুলুল উমুর।
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এটাও জিকির করে লা ইলাহা এটা জোরে জোরে লা ইলাহা বাবা আমার পরে কোনো রাগ টাগ আছে না কিছু না আমি তো কোনোদিন এদিকে আসিনি বাবা এটা আল্লাহর নাম এটা জিকির করতে হবে আল্লাহ যেন খুশি হয় সেটা আমরা পারবো না এটা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মক্কা ছেড়ে গেলেন নবী মক্কা ছেড়ে গেলেন নবী মদিনার দেশে মদিনাবাসী ধন্য হল নবীজির দেখা পেয়ে বলো লা ইলাহা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাটপাড়া মান্দারতলা মান্দারবাড়িয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিলের সম্মানিত সভাপতি এই সেই সোনা সভাপতি সাহেব নাম কি বলা লাগবে আমি কোন মাহফিল খান নাম বলি না আজকের লোক মানুষটা দেখে আমার খুব ভালো লাগলো মহব্বত হলো আপনাদের কি কলিজার টুকরার সন্তান ইজ্জত আওলা সম্মান আলা ইজ্জত কার পক্ষ থেকে আসে সম্মান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে বিধায় আজকে কোরআনের মাহফিলের সভাপতি হতে পেরেছে বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলে সবাই সভাপতি হতে পারে পারে না আল্লাহ তিনাকে ইজ্জত দেশে সম্মান দেশে আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করুক সবাই বলো না আমিন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা স্নেহের কচি কাছারা আমার আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাবতীয় প্রশংসা কার জোরে বলেন আরো জোরে বলেন প্রশংসায় একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেন ঠিক কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা জায়গা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে একটা জান্নাতের বাগান হয়ে যায় অগণিত ফেরেশতারা ছবিগুলো তুলতে থাকে আর আল্লাহর আরশ মহল্লায় মেরে দিতে চায় মেরে দেয় আপনারা খুশি না বেজার আজকে আমাদের এটা শেষ ওয়াজও হতে পারে ঠিক কি না শেষ শোনাও আল্লাহ হতে পারে বলা আল্লাহ হতে পারে এই যে আমরা যা আসছি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না
হয় না? কিছু সময় আপনাদের জ্বালাতন করব, রাগ করবেন? কোরআনের ওয়াজটা শুনে যেতে হবে। এ কোরআনের কথা শুনতে গেলে বুঝতে হবে, বুঝতে গেলে মানতে হবে, আর মানতে গেলে পড়তে হবে। ঠিক বললাম? রাজি আছেন তো ইনশাল্লাহ? শুনে রাখেন, এই কোরআন হলো একটা জুডিশিয়াল ল। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর প্রতি অবতীর্ণ হয়েছেন, এ কোন নবী? অসংখ্য নবীর, সব নবীদের সভাপতি, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কাছে যে কোরআন আসলো, এটা হলো জুডিশিয়াল ল বলা হয়। কি বলা হয়? জুডিশিয়াল ল। এই কিতাব এমন একটা কিতাব, নির্ভেজাল কিতাব, নির্ভুল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই, কোনো জালবাজ জালিয়াতি নাই। আছে নাকি? কারো সন্দেহ আছে? কিঞ্চিত পরিমাণ যদি কারো সন্দেহ থাকে, সে কি মুসলমান থাকবে না কাফের হবে? আরো জোরে বলেন। এই পৃথিবীর কত আবর্তন, বিবর্তন, পরিবর্তন, পরিবর্তন, ধ্বংসযজ্ঞ, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, কত মহাপ্লাবন ঘটে গেছে। আল্লাহর কোরআন কোনো পরিবর্তন হয়নি, আর হবে? কারো সন্দেহ আছে? এই কোরআন হেফাজতকারী কে? জোরে বলেন কে? আস্তে বলেন কে? আল্লাহ বলছেন এই কোরআনের শত্রু বেশি। শত্রু বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? এই কোরআনের শত্রু সে যুগেও ছিল, এ যুগেও আছে, এ যুগ মরণের আগ পর্যন্ত থাকবে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু এই কোরআন মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র বেশি না কম? জোরে বলেন। আল্লাহ বলছেন, আমার বাবার কথা বলছি না, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই সেই কোরআন। এই কোরআনের কথা না বলে সারা জীবন গান বাজনা যত যাই করেন না কেন, আপনার কোনো অসুবিধা নাই। যখনই এই কোরআনের কথা বলবেন, তখনই জ্বালা, জ্বালার পরে জ্বালা। বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলছেন এই কোরআনের যে আলো, এটা একটা নূরের আলো। এই নূরের আলো বন্ধ হয়নি, আর হবে? হবে না। হেফাজতকারী কে? রাগ করছেন? হেফাজত করি একমাত্র শুধুমাত্র আল্লাহ। এই যে বাল্বটা দেখছেন না, আলো জ্বলছে। এখন এই আলো, এই যে মাঠটা আলো দিয়ে রেখেছে, এখন সারা পৃথিবীর মানুষ এসে যদি এই আলোটা ফুঁক দিয়ে লিভানোর চেষ্টা করে, বলেন লিভাতে পারবে? সাহস আছে? সাহস হলেও কি হবে? লিভানো যাবে না। কিন্তু ওর একটা নির্ধারিত সুইচ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সুইচই যখনই হাত দেবে, তখনই ওই আলোটা লিভে যাওয়া সম্ভব হবে। ঠিক না? কিন্তু এ যে একটা কোরআনের আলো, এই যে একটা মহাগ্রন্থ আল কোরআন, এ আলো লিভাতে গেলে এর সুইচের দরকার আছে না নাই? এই সুইচ কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানাই দিতে চাই ইমানদার বাড়িয়া মানুষদের, এই কোরআনের আলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যতই চালানো শুরু করো, যতই ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার পায়তারা করো, এ কোরআনের আলো যারাই বন্ধ করতে যাবে, যারাই নিভাই দেওয়ার ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম থেকে তাদেরই বলে যাই, যারা এই কোরআনের নূরের আলো বন্ধ করতে চাই, আল্লাহর তরফ থেকে তারাই বন্ধ হয়ে যাবে। আর সম্ভব হয়নি, আর হবে
খারাপ পথ থেকে ভালো পথে এনে দেয়। বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথী হয়ে মরতে চান কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের সাথী হতে হবে, আর এই কোরআন যা বলবে তাই বলতে হবে। আর এই কোরআনের সাথী হয়ে আপনাকে কবরে যদি চলে যান, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি পাবেন রিয়াজুল জান্নাহ। বললেন? শুনে রাখো বাবা, এই দুনিয়াটা হলো আর দুনিয়া অল্প, দুনিয়াটা হলো ক্ষণিকের অল্প সময়ের জায়গা। কবি কি বললেন? পৃথিবী আমার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা। পৃথিবীটা আসল ঠিকানা না, এই পৃথিবীটা আসল ঠিকানা না। এই জন্য আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের বাড়ি যদি জান্নাতে হয়, তাহলে তার সন্তানদেরও জান্নাতে হওয়া লাগবে। ভাই ঠিক না? ঠিক না নাকি? আমি আদম আলাইহিস সালামের আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নতুন শেষ ভাষণটুকু দিয়েছিল যে পাহাড়ে, সেই পাহাড়ের থেকে নেমেই দেখলাম আদম আলাইহিস সালাম আমাদের পিতা যে পিলারে হেলান দিয়ে রূহগুলো বাইর হতো, সেই পিলারে আমি ইচ্ছে মতন হাত দিলাম। আহারে, এই সেই পিলার আদম আলাইহিস সালাম আমাদের পিতা এই পাহাড়ের কিনারায় এই পাথরে হেলান দিয়ে রূহগুলো সব বাইর হতো। ইচ্ছা মতন দেখলাম। আহারে, সেই যুগ এখন আর নাই, বন্ধ হয়ে গেছে। ঠিক না? এই কোরআন যে জুডিশি আল্লাহ, এই কোরআন যে পাহাড়ে অবতীর্ণ হয়েছিল, সেই পাহাড়টার নাম কি? হ্যাঁ, হাজিরা মনে নাই খেলে নাকি? এই পাহাড়টার নাম হলো হীরা গুহা, হীরা পাহাড়। আমি ওই পাহাড়টার নিচেই মিঠার দিয়ে আছে। আমি প্রথম যখন গেলাম, আমি বললাম, মুআল্লিম সাহেব আমাকে নিয়ে চলো, যে পাহাড়ের কিনারায় যে পাহাড় কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই পাহাড়টাই আমার নিয়ে চলো। আমাকে নিয়ে গেল। যাওয়ার পরে ওখানে মিঠার দিয়ে আছে। পাহাড়টা নিচের থেকে ওই পাহাড়টার উঁচা হলো 5.5 কিলোমিটার। আল্লাহু আকবার, জোরে হয় না? 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার এখন তো সিঁড়ি হয়ে গেছে, আগে কোনো সিঁড়ি ছিল না। আর এই কোরআন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছিল। আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে আল্লাহর নবী, বিশ্ব নবীর খাবারটা কাফির বেঈমানদের চোখ ফাঁকি দেয়া ওই পাহাড়ের উপরে খাবারটা তুলে দিত। খাদিজা কি নিজের ইচ্ছায় উঠতে পারত? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যাকে সহযোগিতা না করে ওই পাহাড়ে উঠতে পারবে না। আমার মতন মানুষ আহারে 3.5 ঘন্টা লাগেছিল ওই পাহাড়টাই উঠতে। তাহলে আমার মা খাদিজার কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কবি কত সুন্দর করে বললেন,
কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবা জবাব, মুনকার নকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে? বলেন ঠিক কিনা? এই সেই কোরআন, জুডিশিয়াল্লাহ। এই কোরআনের সাথী হতে গেলে, এই কোরআনের সাথী হতে গেলে তাকে ইমানদার হওয়া লাগবে। বলেন ঠিক কিনা?